নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখুন ডিম ভাজছে কে। আমি ভালো করে ডিম ভাজতে পারি না, এজন্য আজকে সে ট্রাই করছে, দেখি তার ডিম ভাজা কেমন হয়। রান্না করতে পারা এক ধরনের শিল্প, আর এটা কিন্তু আমার বড় রপ্ত করেছেন। সে কিন্তু প্রায় সব ধরনের রান্নাই করতে পারে, কিছু রান্না সে ভালো পারে, কিছু রান্না আমি ভালো পারি। কত পারফেক্টলি সে ডিম ভাজলো, তাই না? আমি কিন্তু সারপ্রাইজড। এই হলো বুদ্ধির ডিম ভাজা। তার মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় নাই। যাই হোক, নতুন করে আবার ডিম ভাজা শিখলাম। অ্যাকচুয়ালি আমি এভাবে ডিম ভাজতে পারি, কিন্তু পুরো ডিম গোল করে উল্টানোটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যায়। সেও কিন্তু ভাঁজ করে উল্টিয়েছে, তারপরে আমরা খাবার খেতে বসে গেছি। আজকে ভাবলাম দুজনে একসঙ্গে একটু ব্রেকফাস্ট করি। অধিকাংশ দিন হয় যে সে খেয়ে অফিস চলে যায়, আমি আর সাম্য পরে খাই। আজকে যেহেতু একটু সময় আছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই দুজনে একসঙ্গেই খেতে বসলাম। ব্রেকফাস্টে রুটি, ডিম, ডাল ভাজি, সবজি, এই খাবারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার মায়ের কথা মনে পড়ে যায় রুটি ভাজতে গেলে। আসলে মা খুব পারফেক্টলি রুটি বানায়, এমনকি আমার দাদু বলতেন মেজো বৌমার মতো করে এত পারফেক্ট রুটি কেউ বানাতে পারে না। এই তো সে খেয়ে অফিসে চলে যাবে, লাঞ্চ করতে আবার আসবে, আর আবার রাতে আসবে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিন চলে, শুক্র শনিবার একটু সময় পাওয়া যায়। তো আমি আর সাম্য কিন্তু বাসায় অনেকটা চুপচাপ থাকি, দেখা যায় আমার অনেক কাজ থাকে, সাম্য ওর মতো করে একটু খেলে, টিভি দেখে, ফোন দেখে। একদম ফোন ছাড়া রাখা একটু কষ্ট হয়ে যায়, চেষ্টা করি ফোনটা কম দেবার, একটু টিভি বেশি দেখে। মাঝে মাঝে নিচে একটু খেলতে যায়, ছোট বাচ্চা আছে। আর আমি তো সকালে রান্না করেছি, আবার দুপুরে রান্না করব, দুপুরে রাতের রান্নাটা একসঙ্গেই করছি আজ কয়েকদিন। এরপরে দেখা যায় স্নান করে পূজা দেই, তারপরে লাঞ্চ করতে সে চলে আসে, এরকম ভাবে দুপুর পর্যন্ত চলে যায়, তারপরে আরো অন্যান্য কাজ থাকে। আর আমি কিন্তু সত্যি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, আমার কিন্তু 5 মিনিট বা 10 মিনিট কারোর সঙ্গে আড্ডা দিব, ফোন দিব, এই সময়টা ওইভাবে হয়ে ওঠে না। যাদের সঙ্গে একটু কথা বলি, মা, বোন, বাবা, এই কাজে ফাঁকে সবার সঙ্গে একটু কথা বলে নিই। আমাদের লাইফটা কিন্তু খুবই সাধারণ। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন, সত্যি অনেক ভালো লাগে। ফেসবুক, ইউটিউব, এই জায়গাগুলো যে এখন কি পরিমাণ কম্পিটিশন, আমি যখন দেখি সত্যি আমি আশ্চর্য হয়ে যাই যে এখানে আমি কম্পিট করতে পারবো কিনা। কিন্তু আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, সত্যি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। খুব ভালো লাগে যে আমাদের এত সাধারণ লাইফ, কোনো সাজ পোশাক জৌলুস নেই, তারপরেও আপনারা এভাবেই আমাদেরকে অ্যাকসেপ্ট করেন। সত্যি এটা অনেক বড় পাওয়া। জোর করেই ও আমাকে একটু ডিম ভাজা দিচ্ছিল। আসলে আমি ডিম ভাজা খুব একটা পছন্দ করি না, আমি আর সাম্য সেদ্ধ ডিম খেতে পছন্দ করি। এই যে কয়েক মাস ধরে একটানা কাজ করছি, মাঝে মাঝে হয়তো 2-1 দিন গ্যাপ দিয়েছি। তো এর মধ্যে অনেকে আছেন ভিডিওটা দেখে খুব সুন্দর করে একটা কমেন্ট করেন, সেগুলো কিন্তু আমার ভালো লাগে। গঠনমূলক কমেন্ট দেখলেও যেরকম ভালো লাগে, সেরকম অ্যান্সারটা দিতেও কিন্তু ভালো লাগে। আমি চেষ্টা করি যারা আমাকে গঠনমূলক কমেন্ট করে আমি তাদেরকে গঠনমূলক রিপ্লাই দিতে। আর যারা নতুন কাজ করছেন সবাইকেই বলবো, গঠনমূলক কমেন্ট পেলে গঠনমূলক রিপ্লাই দিবেন। কারণ আপনি যদি কাউকে কম মূল্যায়ন করেন, সে কিন্তু আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে না, এমনকি কমেন্ট করতেও আগ্রহী হবে না। শুধু ফলোয়ার বাড়ালেই কিন্তু হবে না, আমাদের ফলোয়ারকে ধরে রাখতে হবে, তাদের প্রতি রেসপেক্ট থাকতে হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।